ছিল 27 ফেব্রুয়ারি। এটা কিন্তু আগেই বলে নিচ্ছি, এটা কিন্তু রোজার ভিডিও না, এটা আগেরই ভিডিও। জাস্ট এখন ছাড়া হচ্ছে, সময়ের অভাবে ভিডিও এডিট করতে পারিনি। দিনটা ছিল 27 ফেব্রুয়ারি। আমরা সবাই দল বেঁধে যাওয়ার প্ল্যান করেছি চাঁদপুর মোহনা লঞ্চের মাধ্যমে। অবশ্যই আপনারা থাম্বনেলটা দেখেছেন, মানামি লঞ্চের মাধ্যমে আমরা চাঁদপুর মোহনা যাব এবং আসব। এবং এটা একদিনের ট্যুর ছিল। আর একদিনের ট্যুর যেহেতু এই 400-500 জন মানুষ একসাথে যাব, সো সময়ের একটা কথা আছে। একদিনে গিয়ে এখান থেকে আসতে হবে, সদরঘাটে যাওয়া, তারপর সদরঘাট থেকে আবার আসা। ওই রাস্তাটা কিন্তু খুবই জ্যামের একটা রাস্তা। তাই আমরা সকাল সকালও এখানে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম এবং সেই জন্য 6:30 6:40-এর মধ্যে আমরা সবাই একত্রিত হয়েছিলাম। তারপর 6:30-40 একত্রিত হওয়ার পরে আমরা বিআরটিসি বাস করে 4টা বাসে আমরা গিয়েছি একসাথে, এবং ঠিক 7:30টার ভিতরে আমরা বাসে রওনা করেছি। বাস এখান থেকে যাওয়া শুরু করেছিল। তো 7:30টায় বাস যাওয়া শুরু করেছিল সকালবেলা। একদম রাস্তা ক্লিয়ার, কোনো ঝামেলা নাই, ঠান্ডা বাতাস ছিল, আবহাওয়া খুবই ভালো ছিল। এবং আস্তে আস্তে আমরা এই যে বাসে মজা করতে করতে গান গেয়েছে, মজা হয়েছে, নাচানাচি করেছে, চিল্লাচিল্লি হয়েছে। এগুলো করতে করতে আমাদের বাস ঠিক 8টার সময়, প্রায় 8টার সময় সদরঘাটে পৌঁছেছে। সদরঘাট পৌঁছানোর পরে আগেই বলেছি সকালবেলা, তাই এত ঝামেলা, এত রাস্তা জ্যাম ট্যাম কিছুই নাই ওইরকমভাবে, বাট একদম ক্লিয়ার ছিল। তবে বলে নিচ্ছি, যদি ওইরকম হতো জ্যাম ট্যাম, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্রবলেম হতো। কারণ আমি আপনাদেরকে এখনই দেখাবো যে রাস্তার ভিতর মনে হচ্ছে যে কোনো একটা রাজনীতির দল নেমেছে আপনার মিছিল করার জন্য। আমি দেখাচ্ছি, এই যে আপনি দেখবেন এবং শুনবেন এই চিল্লাচিল্লিগুলো। তারপর ঠিক এরকম করতে করতে আমরা 5 থেকে 10 মিনিট না 5 মিনিটের মতো আমরা হাঁটতে হয়েছে। এবং হাঁটার পরে আমরা প্রায় এখানে লঞ্চ ঘাটে চলে গেছে এবং এই যে লঞ্চ ঘাটে এন্ট্রি নিয়েছি। এবং আপনারা দেখবেন লঞ্চ ঘাটে ঢুকেও সবচেয়ে বড় চিল্লাচিল্লি হয়েছে, অনেক চিল্লাচিল্লি হয়েছে, খুবই মজা হয়েছে। এক ধরনের মিছিল টাইপ, সবাই একসাথে গেলে যেটা হয় আর কি। এটা তো আর 5-6 জন 7-8 জনের গ্রুপ না, এখানে 400-500 জন একসাথে ছিল। সো মজাটা একটু অন্যরকমই হয়েছে। আর আমার দেখার মতে এরকম মিছিল মানে একসাথে ঘুরতে গিয়ে এটা আমি কখনো দেখি নাই। এটা আমার লাইফের ফার্স্ট। আমি জানি না আপনাদের লাইফে কখন এটা হয়েছে কিনা। এটা একদম সে একটা অন্যরকম ফিলিংস দিয়ে থাকে। তা আমরা জাস্ট আস্তে আস্তে করে আমাদের ডেকে উঠে গেলাম। অবশ্যই আপনারা লঞ্চটা দেখেন, লঞ্চটা কিন্তু এইটাই ছিল এবং খুব সুন্দর একটা ভালো লঞ্চ ছিল, মানামি লঞ্চ। এবং এই যে এখানে আমাদের ব্যানার টাঙানো হয়েছিল, এই ব্যানারটাতেও লেখা রয়েছে সব কিছু পিকনিকের ডিটেলস। তা আমরা জাস্ট একটু একটু করে আমাদের ডেকে উঠে গেলাম এবং এই যে মানুষ দল বেঁধে ডেকের দিকে উঠছে। তো উঠতে তো কিছুক্ষণ টাইম লাগবেই, আগেই বলেছি 400-500 জন সময় এখানে কিছু ব্যয় হয়েছে। আমরা কিন্তু ঢুকেছি প্রায় 8টার দিকে সদরঘাটে, কিন্তু এই যে ঢুকার পরে সবাই আসছে কিনা এটা চেক দিয়ে সব রেডি করে প্রায় 9টার দিকে আমাদের এই লঞ্চে ছাড়া হয়েছে। 9টা না 8:45-এর দিকে লঞ্চটা ছাড়া হয়েছিল। এবং লঞ্চটা ছাড়ার পরে আমরা আমাদের রুমগুলো পেয়েছি, রুমগুলোর ভেতরে গিয়ে আমাদের ব্যাগ ট্যাগগুলো রেখেছি। দেন আমরা ব্রেকফাস্টের জন্য এসেছি। সব কিছু করতে করতে প্রায় 9টা বেজেছে এবং 9টার সময় আমরা বসেছি ব্রেকফাস্ট করার জন্য। এবং এই যে ব্রেকফাস্ট করছে সবাই, ব্রেকফাস্টে একটা সুন্দর খাওয়া হলো, ভালো ছিল ব্রেকফাস্টটা, আপনারা দেখতে পাচ্ছেন। ব্রেকফাস্ট করার পরে একটু টাইম নেওয়ার পরে আমাদের শুরু হয়েছিল বিভিন্ন ধরনের গেমসগুলো। এই গেমসগুলো প্রায় 1:30 পর্যন্ত চলছিল। এই গেমগুলোর মধ্যে রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিং, যেগুলো রিং নিক্ষেপ, এই রিং নিক্ষেপে পার্টিসিপেট করা হয়েছিল অনেককেই। তারপর আপনাদের এই যে বল নিক্ষেপ ছিল, ঝুড়ির ভিতরে বল নিক্ষেপ করে ফেলতে হবে, 3টা করে বল নিক্ষেপ করতে হয়েছিল, যে যত বেশি পেরেছে সেই চ্যাম্পিয়নটা হয়েছে। দেন হচ্ছে ফিমেল যারা ছিল তাদের জন্য অবশ্যই জনপ্রিয় খেলা বালিশ খেলা, বালিশ পিলো পাসিং যেটাকে বলি আমরা। তো এই খেলাটা কিন্তু হয়েছে, অনেকগুলা ফিমেল একসাথে হয়েছিল, সেই জন্য টাইমটা একটু বেশি লেগেছিল এটা শেষ হতে। এবং সম্পূর্ণ গেমসগুলো কমপ্লিট হতে আমাদের প্রায় 1:30টা লেগেছে। এবং 1:30টা বাজার পরে আমরা সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে
আমরা লাঞ্চের জন্য রেডি হই এবং এই লাঞ্চটা আমরা সবাই একসাথে করি, তবে ভাগ করে করি। আমরা অর্ধেক করি ফার্স্টে, দেন বাকি অর্ধেকগুলো করে আমাদের করার পরে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা লাঞ্চ করতে করতে তখন কিন্তু এই লঞ্চ আমাদের চাঁদপুর মোহনার দিকে চলে গিয়েছে এবং আমরা লাঞ্চ করতে করতে চাঁদপুর মোহনা টার্ন করে ফেলেছে। যেহেতু আগেই বলেছি আমরা ওইখানে যাব, দেন টার্ন করে ব্যাক করব, সময় নাই, নামার মতো সময় নাই। কারণ 400-500 জনকে যদি নামানো হয় তখন আবার উঠতেও একটা বড় সমস্যা হবে, ওইখানে টাইম ওয়েস্ট হবে। আমাদের টার্গেট ছিল আমরা 6টার ভিতরে আবার সদরঘাটে চলে আসব, তো সেই জন্য আর নামানো হয় নাই। তবে যারা যেই অর্ধেক পার্টি উঠে নাই, মানে তখন লাঞ্চ করে নাই, তারা সবাই উপর থেকে এই মোহনাটা দেখেছে টার্ন করার সময়, যা যা দেখার দেখেছে। বাট আমরা জাস্ট বুঝতেছিলাম যে এটা টার্ন করতেছে, প্রায় এরকম অর্ধেক লোক লাঞ্চ করতেছিলাম, দেখতে পাই না। আচ্ছা, ওইটা বড় বিষয় না। তা আমরা লাঞ্চ করার পরে বাকিরা লাঞ্চ করতে করতে প্রায় আপনার 4টার মতো বাজছে, 4টার মতো না, 3:30টার মতো বেজেছে। তারপর আমরা জাস্ট 3:30 থেকে 4টা, 4:30, 4:30 পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের ঘোরাঘুরি করেছি, প্রত্যেকটা ডেকে গিয়েছি, একদম উপরেও গিয়েছি, তারপর বিভিন্ন ভিউগুলো নিয়েছি, ভিউগুলো ফিল নিয়েছি। এবং এই ডেকের সামনে দাঁড়িয়ে যে বাতাসটা পাওয়া যায়, যে ফিলটা পাওয়া যায়, ফিলটা যে কত মজা, যে এখানে গিয়ে দাঁড়াবে সেই বুঝতে পারবে। দেন হচ্ছে আমরা একদম উপরে গিয়েছিলাম, উপরে নেওয়ার সময় আমাদেরকে একটু বুঝিয়ে টুজিয়ে নেওয়া হয়েছিল, যে কারণে এতজন, সো উপরে নিয়ে একটা টাইম দেওয়া হয়েছিল। দেন এখানে ছবি টবি তুলে ওইখানে একটা ভিউটি অনুভব করে, ভিডিও টিডিও করে, দেন আমরা সবাই আবার ছাদ থেকে নেমে যাই। আগেই বলে নিয়েছি 400-500 জন, এখানে ডাউটার কিছু নাই। মানামি লঞ্চে আমরা যেটাতে উঠেছি এটা 1500 জনের ক্যাপাসিটি ছিল। তো ছবি টবি তুলে আমরা নেমে গিয়েছি। নেমে যাওয়ার পরে প্রায় 5টা বাজে। তো 5টা যেহেতু বাজে, আমাদের তো ব্যাক করতেছি আমরা অলরেডি, তখন আমাদের শুরু হয়েছিল এই আপনাদের ডিজে পার্টি, যেটা ডিজে পার্টি করতে 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 কিন্তু আমরা ব্যাক করতেছি। তো কিছুক্ষণ এই ডিজে পার্টি করতে করতে আমরা ব্যাক করে ফেলছি। ব্যাক করার পরে আমাদের এই যে ঘাটে কিন্তু চলে এসেছি। ঘাটে চলে আসার পর আমাদের দু একটা কাজ বাকি ছিল, যেমন প্রাইজ গিভিং সেরেমনিটা বাকি ছিল। এতগুলো গেমস হয়েছে, তারপর রাফেল ড্র হয়েছিল, যেটার ভিডিও শ্যুট আমার নেওয়া হয়নি। রাফেল ড্র হয়েছে, রাফেল ড্র কিন্তু ওইখানে প্রাইজ গিভিং সেরেমনি ছিল, এবং ওইখানে যে আমাদের গেমসগুলো হয়েছে সেটাও প্রাইজ গিভিং ছিল। এগুলো সব কমপ্লিট করে দেওয়ার পরে তারপর আমরা বিকেলের নাস্তাটা এই ডেকের ভিতর করে তারপর আমরা বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, দেখাতে পেরেছি একদম ফার্স্ট টু লাস্ট। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন। আসসালামু আলাইকুম।